শ্রীমদ্ভাগবত দশম স্কন্ধ ৩১ অধ্যায়। গোপীগণের বিরহ গীতি। কৃষ্ণ বিরহে কাতর হয়ে যমুনার তীরে বসে গোপীরা কিভাবে কৃষ্ণ দর্শন প্রার্থনা করেছিলেন এবং তাঁর মহিমা গান করেছিলেন, এই অধ্যায়ে তা বর্ণনা করা হয়েছে। গোপ্যয়ুচুঃ জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা স্বস্বদত্র হি জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা স্বস্বদত্র হি দয়িতদৃশ্যতা দীক্ষুতা বোকা তৈধৃতা শব ত্বং বিচিন্নতে। গোপীরা বললেন, হে দ্বৈত, তোমার জন্ম ব্রজভূমিকে অত্যন্ত মহিমাময় করে তুলেছে, আর তাই ভাগ্যদেবী ইন্দিরা এখানে সর্বদা বিরাজ করেন। কেবলমাত্র তোমারই জন্য আমরা তোমার অনুগত দাসীরা আমাদের জীবন ধারণ করছি। আমরা তোমাকে সর্বত্র অন্বেষণ করছি, দয়া করে আমাদের তুমি দর্শন দাও। শরদুদাশয়ে সাধুজাত সৎ ষড়সিজদর শ্রীমুষাদৃশা সুরতনাথ তে অশুল্কদাসিকা বরদনিঘ্নত নেহ কিং বদঃ। হে সুরতনাথ, তোমার দৃষ্টির সৌন্দর্য শরৎকালীন সরোবরের সুজাত বিকশিত কমলগর্ভের সৌন্দর্যকেও অতিক্রম করে। হে অভীষ্টপ্রদ, নিজেদের যারা বিনামূল্যে তোমার কাছে সমর্পণ করেছে সেই দাসীদের তুমি বধ করছ, এটা কি বধ নয়?
বিষজলাপয়া ব্যালরাক্ষসা বরষমারুতা বৈদুতানলা বৃষময়াত্মজা বিশ্বত ভয়াৎ ঋষভতে বয় রক্ষিতামুহু। হে পুরুষ শ্রেষ্ঠ, আপনি বারবার আমাদের সর্বপ্রকার বিপদ থেকে রক্ষা করেছেন। বিষাক্ত জল থেকে, ভয়ঙ্কর নরখাদক অঘ থেকে, প্রচণ্ড বর্ষণ থেকে, তৃণাবর্তাসুর থেকে, ইন্দ্রের ভয়ঙ্কর বজ্র থেকে, বৃষাসুর থেকে এবং ময়দানবের পুত্রের থেকে। খলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মদ্রে বিখন স্বার্থিত বিশ্বগুপ্তয়ে সখয়ুদেবান সত্যতম কুলে। হে সখে, তুমি কেবল গোপী যশোদারই পুত্র নও, পরন্তু সকল প্রাণীর অন্তর্যামী সাক্ষী স্বরূপ। যেহেতু ব্রহ্মা তোমাকে ব্রহ্মাণ্ড রক্ষার্থে অবতীর্ণ হতে প্রার্থনা করেছিলেন, তাই তুমি এখন সাত্তত বংশে অবতীর্ণ হয়েছ। বিরচিতা ভয় বৃষ্ণিধূর্যতে চরণমীয়ুষা সংশ্রিতের ভয়া করস্বরুহা কান্তকামদা শিরসি ধেহিন শ্রীকর গ্রহ। হে বৃষ্ণিশ্রেষ্ঠ, তোমার পদ্ম সদৃশ হস্ত যা লক্ষ্মী দেবীর করদয় গ্রহণ করেছে, যা সংসার ভয়ে ভীত তোমার পাদপদ্মের শরণাগতদের অভয় দান করে থাকে। হে কান্ত, সেই আকাঙ্ক্ষা পূরণকারী করপদ্ম আমাদের মস্তকে স্থাপন করো। ব্রজ
ব্রজজনার্তিহং বিরজসিতাং নিজজন স্ময় ধনসন স্মিত ভজ সখে ভব কিঙ্করিষ্মন জলরুহানন চারুদর্শয়। হে ব্রজজনের দুঃখ বিনাশক, হে নারী জাতির বীর পুরুষ, তোমার হাস্য ভক্তগণের গর্ব নাশ করে। হে সখে, দয়া করে তোমার দাসী রূপে আমাদের গ্রহণ করে তোমার সুন্দর বদন কমল দর্শন করাও। প্রণত দেহিনা পাপকর্ষণ তৃণচরানুগ শ্রীনিকেতন ফণিফণার্পিতা তে পদাম্বুজ ঋণুকুচে সোনা কৃন্ধিরিচ্ছয়। তোমার পাদ পদ্মদয় শরণাগত সকল প্রাণীর পাপ বিনাশ করে। সেই পদদয় তৃণচর গাভীর অনুগমন করে এবং তা লক্ষ্মী দেবীর নিত্য আবাস। তুমি একবার কালীয় নাগের ফনায় সেই পদদয় স্থাপন করেছিলে। দয়া করে সেই পদদয় আমাদের স্তনদেশে অর্পণ করে আমাদের হৃদয়ের কাম ছেদন করো। মধুরয়া গিরা বলগুবাক্যয়া বুধমন গয়া পুষ্করে ক্ষণ বিধি করি মা বীরমুহ্যতি অধর সিধুনা অপায়সন। হে পদ্মলোচন, তোমার সুমধুর কণ্ঠস্বর ও মনোহর পদাবলী যা বিদগ্ধজনের মন আকর্ষণ করে, তা আমাদের ক্রমশ বিমোহিত করছে। হে আমাদের প্রিয় বীর, দয়া করে তোমার দাসীগণকে তোমার অধরামৃতে সঞ্জীবিত করো। তব কথামৃত তপ্ত জীবন
জয়ন্তি যে ভূরিদা জনা। হে প্রভু, বহু জন্মের বহু সুকৃতিকারী মানুষেরা জগতে এসে তোমার প্রেমতপ্ত ব্যক্তিদের জীবনস্বরূপ কবিদের সঙ্গীত কলুষনাশী শ্রবণমঙ্গল সর্বতাপক্লিষ্ট সর্বব্যাপক তোমার কথামৃত সারা জগৎ জুড়ে প্রচার করেন। তাঁরাই সর্বশ্রেষ্ঠ দাতা। প্রহসিতম প্রিয়া প্রেমবীক্ষণম বিহরণম চ তে ধ্যানমঙ্গল রহসি সংবিদ ইয়ারিদি স্পৃশা কুহকন মন ছভয়ন্তি। তোমার হাস্য, তোমার মধুর প্রীতিময় দৃষ্টি, অন্তরঙ্গ লীলাসমূহ, তোমার সঙ্গে উপভোগ করা ব্যক্তিগত কথাগুলি, এই সমস্ত কিছুই নিবিষ্ট চিত্তে স্মরণ করা মঙ্গলজনক, আর তা আমাদের হৃদয় স্পর্শ করে। কিন্তু একই সঙ্গে হে কপট, তা আমাদের মন অত্যন্ত ক্ষুব্ধ করে। চলসি যদ ব্রজা চারয়ন পশূন নলিন সুন্দর নাথ তে পদ শিলতৃণাঙ্কুরৈ সিদতি তিনা কলিলতাম মন কান্ত গচ্ছতি। হে নাথ, হে কান্ত, তুমি যখন গোষ্ঠ ত্যাগ করে গোচারণে গমন করো, তখন কমলের চেয়েও মনোহর তোমার পাদদয়, তীক্ষ্ণ শস্যের শীষ ও রুক্ষ তৃণ অঙ্কুরে ক্লিষ্ট হতে পারে। এই ভাবনায় আমাদের মন বিচলিত থাকে। দিন পরীক্ষয়ে নীলকুন্তলয়ে বনরুহাননা বিভ্রদাবৃতা ঘনরজস্বলা দার্শয়ন মোহ
मनसि न स्मरामि বিরাজচ্ছসি। দিনের শেষে ধূলি ধূসরিত ঘন নীল কুন্তলাবৃত তোমার বদন কমলখানি পুনঃ পুনঃ আমাদের প্রদর্শন করে। হে বীর, তুমি আমাদের মনে স্মৃতির বেদনা উৎপন্ন করো। প্রণত কামদা পদ্মজার্চিতা ধরণী মণ্ডনা ধ্যায়মাপদী চরণ পঙ্কজা শান্তমঞ্চতে রমণনস্তনে স্বর্পয়াধিহ। ব্রহ্মার আরাধিত তোমার পাদ পদ্ম সকল প্রণত জনের আকাঙ্ক্ষা পূরণকারী, পৃথিবীর ভূষণ স্বরূপ পরম সুখদায়ক, তারা আপৎকালে ধ্যানের যথার্থ বিষয়। হে রমণ, হে দুঃখহারী, দয়া করে সেই পদদয় আমাদের স্তনে অর্পণ করো। সুরতবর্ধন শোকনাশন স্বরিত বেনুনা সুষ্ঠু চুম্বিত ইতর রাগবি স্মরণ পিতর বীরন তে অধরামৃত। হে বীর, দয়া করে তোমার মাধুর্য সুখবর্ধক ও শোক বিনাশক অধরামৃত আমাদের বিতরণ করো। সেই অধরামৃত মানুষের অন্য আসক্তির বিস্মরণ ঘটায় এবং তোমার ধ্বনিত বেণুর দ্বারা সুষ্ঠুভাবে তা আস্বাদন করা যায়। अटति जाद भवान अन्निकानन त्रुटि जोगायते तामपश्यता कुटिल कुन्तला श्रीमुखं च ते जड़युदीक्षता
লক্ষ্ম প্রিদৃশ দিবাভাগে তুমি যখন বনে গমন করো, তোমাকে দেখতে না পেয়ে ক্ষণকালও আমাদের জন্য এক যুগ হয়ে ওঠে। এমনকি যখন তোমার সুন্দর কুঞ্চিত কুন্তলযুক্ত মুখমণ্ডল আগ্রহ ভরে নিরীক্ষণ করি, মন্দ বিধাতার সৃষ্ট আমাদের চোখের পাতার দ্বারা আমাদের আনন্দ বিঘ্নিত হয়। প্রতিসুতান্নয়া ভ্রাতৃবান্ধবাম অতিবিলঙ্ঘতে অন্তচ্যুতাগতা গতিবিদস্তব গীতমোহিতা কিতব যোষিত কস্তজেন্নিশি। হে অচ্যুত, তুমি ভালো করেই জানো কেন আমরা এখানে এসেছি। তোমার মতো শট ছাড়া আর কেউ বা তাঁর বাঁশির উচ্চ গীতে মোহিত হয়ে মধ্যরাত্রিতে আগত যুবতী নারীদের পরিত্যাগ করবে? কেবল তোমাকে দর্শন করার জন্যই আমাদের পতি, পুত্র, গুরুজন, ভ্রাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে সম্পূর্ণরূপে আমরা পরিত্যাগ করেছি। রহসি সংবিদাম ঋচ্ছয়োদয়ম প্রহসিতানন প্রেম বীক্ষণ বৃহদুরশ্রিয় বীক্ষধামতে মুহুরতি স্পৃহা মুহ্যতে মনঃ। আমরা যখন তোমার সঙ্গে একান্তে অন্তরঙ্গ কথোপকথনের কথাগুলি মনে করি, তখন আমাদের মন বারবার মোহিত হতে থাকে। আমাদের হৃদয়ে কামের উদয় অনুভব করি। আর তোমার হাস্যমুখ, তোমার প্রেমময় দৃষ্টি ও লক্ষ্মী দেবীর বিশ্রামস্থল, তোমার বিশাল বক্ষকে মনে করি। এইভাবে তোমার প্রতি আমাদের অতিশয় স্পৃহা জন্মায়। ব্রজবনৌকশা ব্যক্তিরঙ্গতে বৃজিনয়ন্ত্রলাম
বিশ্বমঙ্গলম ত্যজমনাক্ষনাস তৎস্পৃহাত্মনাম স্বজনহৃদ্রুজা জন্নিষোদন। হে প্রিয়, তোমার সর্বমঙ্গলময় আবির্ভাব ব্রজবাসীদের দুঃখ বিনাশক। আমাদের মন তোমার সঙ্গসাগ্রহে আকাঙ্ক্ষা করে। দয়া করে আমাদের কিঞ্চিত সেই ঔষধ প্রদান করো যা তোমার ভক্তের হৃদয়ের ব্যাধির প্রতিকার করে। যত্তে সুজাত চরণাম্বুরুহং স্তনেষু ভীতাশনৈ প্রিয় দধিমহি কর্কশেষু তেন অটবিমটসি তদ্বত্থতেন কিং স্মিত পূর্পার্দিভির্ভ্রমতি ধীর্ভবদায়ুষাম্ন। द्वात्रिंशति अध्याय श्रीशुक उवाच इति गोत्प प्रगायन्त प्रलपयन्तश्च चित्रधा रुरुदु सुसरं राजन् कृष्णदर्शनलालसा। तस्माविरभुच्छौरी स्मयमानमुखं भुज पीताम्बरधरं स्रग्वी साक्षान्मन्मथः। त्वं विलोक्य गतं पृष्ठं पृत्तत्फुल्लदृशया उत्तस्तु जुगपत्सर्वास्तन्न प्राणम् इव आगतम्। तव कथामृता जीवना कविभिरीडिता कल्मषापहं श्रवणमङ्गला श्रीमदातत भुवि गृह्णन्ति जे जना भुवि गृह्णन्ति जे भूरिदा जना 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 भूरिदा जना।